করে একটা পরিচয় তৈরি করেছি। এখানকার যে আইসি সাহেব একটা মুভমেন্ট আমি করছিলাম মারবাড়ি হসপিটালের কাছে, যেখানে সদ্যজাতর একটা বাচ্চার মা মারা গেল। এদের তো মুরাদ নাই যে যদি কেউ মারা যায় তাহলে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে উচিত কম্পেনসেশন দিয়ে সে যত বড় শক্তি হোক তার বিরুদ্ধে লড়াই করে ভারতের যে গণতন্ত্র আছে, ভারতের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে, ভারতের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করে তাকে ন্যায্য অধিকার দেওয়ানো। আমরা যখন লড়াই আন্দোলন করছি তখন উপর থেকে যখন থানায় একটা ফোন বাজে, যখন হ্যালো বলে, তখন এদের মুখে কথা বেরোয় না। তখন আবার যে লাঠি আছে লাঠি উঁচিয়ে আমাদের যে আন্দোলন আছে, আমাদের আন্দোলনের পিছনে এরা পড়ে যায়। এটা বরদাস্ত করব না। আজকে আমি এখান থেকে যে যদি পাণ্ডবেশ্বরে লড়াই করতে পারি, আমি এখান থেকে যে যদি বারাবণীতে লড়াই করতে পারি, আমি এখান থেকে যে যদি কেন্দ্রাতে লড়াই করতে পারি, আমি যদি এখান থেকে যে বিষ্ণুপুরে লড়াই করতে পারি, তো কোনো মাইকা লাল নেই যে রানীগঞ্জের বুকে বাউরিদের উপর অত্যাচার হবে আর সুমন্ত বাউরিকে ধমকায় চমকায় ঘরে ঢুকায় রাখতে পারবে। শুধু একটা কথা এখানকার আইসি সাহেব বলেছিল, যেটা আমার কানে এসেছিল, আমার মনে আছে। কে সুমন্ত বাউরি? সুমন্ত বাউরিকে চিনি না, কোন রাজ্য সভাপতি রাজ্য সভাপতি চিনি না। আমি যাচ্ছি 10 মিনিটে আপনার টেবিলের সামনে বসবো, এতগুলো লোক আপনাকে চিৎকার করে বলবে সুমন্ত বাউরিকে। আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আর তুমি যদি ইন্সপেক্টর খেরাওয়াত না শেখাওয়াত হও, আমিও পুষ্পা ঝুঁকেগা নাই, ঝুঁকেগা নাই। পড়ালেখা করেছি, ভদ্রতার সীমানায় থাকি। আমার অভদ্রতা কোথায় কোথায় যারা দেখেছে তাদের কাছে ফোন করে হ্যালো করে খবর নিন সুমন্ত বাউরিকে। আর আজকের পর কোনো ডাউট আপনার মনে থাকবে না যে সুমন্ত বাউরিকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না।